আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তাদের কথা কাজে, চাল চলনে, চিন্তা চেতনায়, তাদের বক্তৃতা ভাষণে, লিখনিতে তাদের এই কথাটাই ফুটাইয়া তুলে ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মের বিরোধী হওয়া এবং এন্ট্রি ইসলাম হওয়া এবং ধর্ম থেকে বিমুখ হওয়া। এই জন্য অতএব ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার প্রস্তাব নবীকে মক্কার কাফেররা দিয়েছিল, নিরপেক্ষ হয় নাই, তিনি প্রস্তাবকে অগ্রাহ্য করেছেন। এবং আমাদের দেশের ধর্ম নিরপেক্ষবাদীরা তারা কি বুঝাইতে চাই? ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা, ধর্ম বিরোধী হওয়া। এটার বাস্তবতা হলো, লক্ষ্য করলে দেখবেন সমস্ত ধর্ম নিরপেক্ষ মতবাদী লোকেরা তারা দেখবেন সব ধর্মকে তারা সমর্থন করে, শুধুমাত্র ইসলাম ছাড়া। সব পোশাককে তারা পছন্দ করেন, শুধুমাত্র ইসলামিক ধর্মীয় শরীরী হিজাব ছাড়া। তারা সব ভাষাকে ভালোবাসেন, কেবলমাত্র আরবি ছাড়া। তারা সব উপাসনালয়কে পছন্দ করেন, শুধুমাত্র মসজিদ ছাড়া। তারা সকল মতামতকে সমর্থন করেন, শুধুমাত্র কোরআন সুন্নাহর ফতুয়া ছাড়া। তাহলে তাদের চিন্তা চেতনাটাই হলো ধর্মবিরোধী। এই জন্য ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা। এটা একটা কুফরি মতবাদ। একজন মুমিন মুসলমান এই বিশ্বাস, চিন্তা চেতনা লালন করতে পারে না এবং সেই কথা মুখে উচ্চারণ করতে পারে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে কাছের এবং দূরের যারা আমাকে দেখছেন, আমার কথা শুনতে পারছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বিষয় আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। বিষয়টি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকাল আমাদের সমাজে অনেক মুসলিম নামধারী ভাইয়েরা আছেন যারা অসাম্প্রদায়িক হতে চায়, নিজেকে ধর্মের পক্ষে না থেকে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে চায়, আর এই পরিচয়কে তারা বড় হতে চায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে বিষয়টা আমাদের জানা দরকার। এই কথাটা পরিষ্কার আমাদের বুঝতে হবে, ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা। অসাম্প্রদায়িক হওয়াটার অর্থই হলো ধর্ম বিরোধী হওয়া। এই কথাটা আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে ধর্ম নিরপেক্ষতার পরিচয় কি। এটা আমার কথা না, আমি যে আপনাদের সামনে সংজ্ঞাটা দিচ্ছি এটা কোনো মোল্লা মৌলবীদের সংজ্ঞা না, অথবা কোনো ব্যক্তির পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কোনো মতবাদের আদর্শ শিক্ষা দেওয়া না। আমাদের সরকারের জাতীয় একটি প্রতিষ্ঠান বাংলা একাডেমি এবং সরকারের শতভাগ পূর্ণ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত সেই বাংলা একাডেমিতে ইংলিশ বাংলা ডিকশনারি, যে বাংলা অভিধান ডিকশনারি আছে, তাতে ধর্মনিরপেক্ষতার যে ইংরেজি শব্দ সেকুলারিজম, এটার সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 2012 সেকুলার স্টেট এর ব্যাখ্যা করা হয়েছে আপনার গির্জা থেকে বহিরুত্তমুখী রাষ্ট্র ব্যবস্থা। মুসলিম সম্প্রদায়ে তার অর্থ হবে মসজিদ থেকে বহিরুন্মুখী রাষ্ট্র ব্যবস্থা। আর সেকুলারিজম এর অর্থ করা হয়েছে শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ধর্ম থেকে মুক্ত থাকা। এই হলো আমাদের বাংলা একাডেমি, সরকার কর্তৃক পরিচালিত, সরকারের লিখিত, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বাংলা একাডেমির মাধ্যমে ইংলিশ বাংলা যে ডিকশনারি তার মধ্যে এই কথা বলা হয়েছে। শুধু এই কথাটা এখানেই না, অন্যান্য এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা সেখানের মধ্যেও এই ব্যাখ্যাই দেওয়া হয়েছে। সেকুলারিজম তার মানে হলো ধর্মহীনতা। ধর্মের সাথে বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা
এবং পারিবারিক ব্যবস্থা এর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এমনকি উইকিপিডিয়াতেও বলা হয়েছে, সেকুলারিজমের তর্জমা করা হয়েছে এন্ট্রি ইসলাম, মানে ইসলাম শূন্য, ইসলাম মুক্ত। শুধু তাই না, অক্সফোর্ড ইংলিশ উর্দু ডিকশনারির মধ্যে লেখা হয়েছে সেকুলারিজম এর তর্জমা আপনার লা মাজহা বিজ্ঞাতা ওয়ালা দ্বীনিজ্ঞাতা, এর অর্থ হলো ধর্মের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। তাহলে একজন মুসলিম ভাই হিসাবে আমরা এই জিনিসটা বোঝা দরকার যে সেকুলারিজম এটা ইংরেজি শব্দ, বাংলা তার প্রতিশব্দ আপনার ধর্ম নিরপেক্ষতা, এবং আরবিতে বলা হয় আলমানিজ্ঞা, মাথা, হেড, স্যার, আরবিতে রাস, সবগুলো মিলিয়া গলার উপরে চেহারার উপরিভাগের অংশ মাথা। শব্দ একটাই, শুধু আক্ষরিক শব্দের ব্যবধান। ঠিক তেমনি ভাবে আরবিতে বলা হয় আলমানিজ্ঞা, ইংরেজিতে বলা হয় সেকুলারিজম, বাংলাতে তার প্রতিশব্দ বলা হয় ধর্মনিরপেক্ষতা। কিন্তু মনে রাখতে হবে, ধর্মনিরপেক্ষতা আর ধর্মহীনতা একটা আরেকটার অবিচ্ছেদ অংশ। ধর্মনিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা, এবং ধর্মনিরপেক্ষতার মূল থিমটাই হলো ধর্ম বিরোধী হওয়া। এই জন্য একজন মুমিন মুসলমান কোনো অবস্থাতেই ধর্ম নিরপেক্ষ হতে পারে না। সদা সর্বদা একজন মুমিন সে তার ধর্মের পক্ষেই থাকবে। কারণ সূরাতুজ জারিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 56 নং আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব ইবাদত বলা হয় ধর্মকে গ্রহণ করা, ধর্মকে প্রতিপালন করা। ধর্ম গ্রহণ প্রতিপালন ছাড়া, ধর্মের পক্ষে থাকা ছাড়া একজন মানুষ ইবাদত গুজার হতে পারে না। আর এই ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। শুধু তাই না, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবী প্রত্যেক জাতিকে, তাদের আপন আপন অনুসারীদেরকে ধর্মের কথা বলেছেন, ধর্মের পক্ষে থাকার কথা বলেছেন, ধর্মকে অনুসরণ করার কথা বলেছেন। শুধু তাই না, বিশেষ করে আমাদের কোরআন শরীফের মধ্যে মুসলিম জাতি তো কোনোদিন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে না। কারণ সূরাতুল বাকারার 208 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিকভাবে না। একজন মুমিন মুসলমান সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে কিভাবে? উল্টো আল্লাহ বলেছেন ধর্মের পক্ষে আসো, শুধু আংশিক হলে হবে না, পরিপূর্ণভাবে ধর্মের ভিতরে প্রবেশ করো। অতএব একজন মুমিন মুসলিম কোনো অবস্থাতেই ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে না। শুধু তাই না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয় কিভাবে? কারণ কবরের মধ্যে যখন আমাদেরকে দাফন করা হবে, সর্বপ্রথম দাফন করার পরে আমাদের সংরক্ষিত দেহের মধ্যে যখন রুহুকে ঢুকিয়ে দেওয়া হবে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে ঢুকবেন। ঢুকার পরে শোয়া থেকে আমাদেরকে বসায়া 3টি প্রশ্ন করবেন। এর মধ্যে একটি প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের পক্ষে ছিলে, কোন ধর্মের অনুসারী ছিলে, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ প্রথম প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি। এখন পৃথিবীতে যদি আপনি কোনো ধর্মের অনুসারী না হন, ইসলাম ধর্মের অনুসারী না হন, তাহলে আপনি বলবেন যে আমার কোনো ধর্ম নাই। অথচ নাজাত পেতে হলে কবরের 3 প্রশ্নের জবাব দিতে হবে। আপনার বলতে হবে মার রব্বুকা, বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আপনি যদি আল্লাহর অস্তিত্ব স্বীকার না করেন, আল্লাহকে যদি আল্লাহ বলে নাই মানেন, তাহলে তো আপনি প্রশ্নে আটকে যাবেন। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের পক্ষে ছিলে, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, তোমার ধর্মের নাম কি? এবার যদি আপনি যদি বলেন যে না আমি কোনো ধর্মের পক্ষে ছিলাম না, আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ,
এটা তো কোনো হতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো আমি ইসলাম, ইসলাম আমি ইসলামের পক্ষের অনুসারী, আমি ইসলামের পক্ষের লোক, এই কথা বলতে হবে নাজাত পেতে হলে। আপনি যদি বলেন যে আমি কোনো ধর্মই মানি না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি বলেন আমি ইসলাম ধর্মের পক্ষে না, আমি সকল ধর্মের পক্ষেই ছিলাম, নিরপেক্ষ ছিলাম, অসাম্প্রদায়িক ছিলাম, ইসলামিক সাম্প্রদায়িক ছিলাম না, অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাস লালন করতে গিয়ে এই পরিচয় দেন, আপনি নাজাত পাবেন না। তৃতীয় প্রশ্ন করা হবে ওমান হাজার রজুলুল্লাদি বুইসা ফিকুম, যে আপনি কি এই ধর্মের আপনার এই নবীকে, যদি নবীকে না মানেন আপনি নাজাত পাবেন না। এই জন্য কবরের মধ্যে এই প্রশ্নটা ধর্মের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনি ধর্মের পক্ষে ছিলেন কি না, কোন ধর্মের অনুসারী ছিলেন। শুধু তাই না, জান্নাত আর জাহান্নাম, জান্নাত এমন একটি জায়গা, যেই জায়গাটা হলো আপনার সাম্প্রদায়িক জায়গা, সেখানে শুধুমাত্র ইমানদার আর মুসলমানই বসবাস করবে, কোনো অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি কেউ জান্নাতে যাবে না। আর জাহান্নাম এটা হলো কি আপনার অসাম্প্রদায়িক স্থান, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ স্থান, নির্ধারিত কোনো ধর্মের স্থান না। ওই জাহান্নামের মধ্যে হিন্দুরা যাবে, বৌদ্ধরা যাবে, খ্রিস্টান যাবে, মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ট, মুশরিক, ফাসেক, ফুজ্জার তারাও যাবে, সকল ধর্মের লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। অতএব অসাম্প্রদায়িক স্থান হলো জাহান্নাম, নির্ধারিত কোনো সম্প্রদায়ের জায়গা জাহান্নাম না, সবাই সেখানে যাবে। জান্নাত এটা শুধুমাত্র ইমানদার আর মুসলিম সম্প্রদায়ের স্থান। অতএব অসাম্প্রদায়িক আর ধর্ম নিরপেক্ষ এটা ভালো লক্ষণ না, এটা জাহান্নামীদের স্থান। শুধু তাই না, বাস্তবে ধর্ম, আল্লাহর নবীকেও এই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে জীবদ্দশায় একটা প্রস্তাব দিয়েছিলেন। মক্কার আস ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা এবং আপনার কি উমাইয়া ইবনে খালফ, মক্কার বিখ্যাত বিশেষজ্ঞ লোকেরা নবীর কাছে গিয়ে বললেন, হে নবী, আপনি, আমরা একটা সমঝোতা করি, শান্তি চুক্তি করি, এইভাবে আপনি আপনার ধর্মের কথা বলবেন, আমরা আমাদের ধর্মের কথা বলবো, এটা হতে পারে না। এক কাজ করেন, 1 বৎসর আমরা আপনার ধর্মের পরিপূর্ণ অনুসরণ করব, আবার পরবর্তী বৎসর আপনিও আমাদের ধর্মের অনুসরণ করবেন। এভাবে ধর্মের ব্যাপারে এক পক্ষ না, নির্দিষ্ট ধর্ম না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকব আমরা, অসাম্প্রদায়িক, নির্ধারিত একটা সম্প্রদায়ের পক্ষে থাকব না, অসাম্প্রদায়িক আমরা হতে চাই, নিরপেক্ষ হতে চাই। তখন আল্লাহর নবীকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর নবী এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। নবীকে সমর্থন করে আল্লাহ সূরাতুল কাফিরুন নাজিল করে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দলেরা, আর হে নবী আপনি বলুন, হে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, আমি ইবাদত করি না ওই সমস্ত বস্তুর, হ্যাঁ, যার ইবাদত, লা আবুদু মা তাবুদুন, যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও ইবাদতকারী নও ওই সমস্ত বস্তুর যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ভবিষ্যতে ইবাদতকারী নই ওই সমস্ত বস্তুর যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও ভবিষ্যতে ওই সমস্ত বস্তুর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্মের কর্মফল তোমাদের জন্য নির্ধারিত, আমার সত্য ধর্ম ইসলামের কর্মফল আমার জন্য নির্ধারিত। অতএব ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার প্রস্তাব নবীকে মক্কার কাফেররা দিয়েছিল, নিরপেক্ষ হয় নাই, তিনি প্রস্তাবকে অগ্রাহ্য করেছেন। এবং আমাদের দেশের ধর্ম নিরপেক্ষবাদীরা তারা কি বুঝাইতে চাই, ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা, ধর্ম বিরোধী হওয়া। এটার বাস্তবতা হলো আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তাদের কথা, কাজে, চাল চলনে, চিন্তা চেতনায়, তাদের বক্তৃতা, ভাষণে, লিখনিতে তাদের এই কথাটাই ফুটাইয়া তুলে ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মের বিরোধী হওয়া এবং এন্ট্রি ইসলাম হওয়া এবং ধর্ম থেকে বিমুখ হওয়া। এই জন্য লক্ষ্য করলে দেখবেন সমস্ত ধর্ম নিরপেক্ষ মতবাদী লোকেরা তারা দেখবেন সব ধর্মকে তারা সমর্থন করে, শুধুমাত্র ইসলাম ছাড়া। সব পোশাককে তারা পছন্দ করেন, শুধুমাত্র ইসলামিক ধর্মীয় শরঈ হিজাব ছাড়া। তারা সব ভাষাকে ভালোবাসেন, কেবলমাত্র আরবি ছাড়া। তারা সব উপাসনালয়কে পছন্দ করেন, শুধুমাত্র মসজিদ ছাড়া। তারা সকল মতামতকে সমর্থন করেন, শুধুমাত্র কোরআন সুন্নাহর ফতুয়া ছাড়া।
তাহলে তাদের চিন্তা চেতনাটাই হলো ধর্মবিরোধী। এই জন্য ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা। এটা একটা কুফরি মতবাদ। একজন মুমিন মুসলমান এই বিশ্বাস চিন্তা চেতনা লালন করতে পারে না এবং সেই কথা মুখে উচ্চারণ করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার, সেই আলোকে বাকি জিন্দিগি পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।